আমি অভিক, আপনাদের সাথে। সুকুমার রায় যদি গোঁফ চুরি কবিতা না লিখে নাম চুরি বলে কোনো কবিতা লিখতেন, তাহলে লিখতেন নামের আমি, নামের তুমি, নাম দিয়ে যায় চেনা। এখন আমাদের দেশের রাজনীতিবিদদের মনে হয়েছে, মানে অ্যাকচুয়ালি জানেন তো, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। তো রাজনীতিবিদরা বেশিরভাগ ক্ষেত্রেই পার্লামেন্টে খুব একটা যান না, যদিও তারা অপরকে জ্ঞান দেয়। তারা কি করেন তারাই জানেন, কারণ কনস্টিটিউয়েন্সিতেও তাদেরকে বিশেষ দেখা যায় না। তো ধরেই নিচ্ছি তারা খুব অলস না। এই ধরনের একটা গুরুত্বহীন বিষয় নিয়ে এত বিতর্ক হতো না। বিতর্কটা শুরু হয়েছিল G20 সম্মেলন, যেটা ভারতের আগে ইন্দোনেশিয়াতে অনুষ্ঠিত হয়েছিল। তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন সেখানে যান, তখন সরকারি নথিতে উল্লেখ করা হয় যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হচ্ছেন দ্য প্রাইম মিনিস্টার অফ ভারত। এরপরে যখন ভারতের G20 সামিট হয় এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি সমস্ত উপস্থিত রাষ্ট্রপ্রধানদের নৈশভোজের আমন্ত্রণ জানান, সেখানে তার পরিচয় হিসেবে লেখা হয়েছে প্রেসিডেন্ট অফ ভারত। স্বাভাবিক বিরোধী পক্ষ রে রে করে তেড়ে উঠেছে, হ্যাঁ, কোথায় ইন্ডিয়া না বলে ভারত? তো স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে যে হঠাৎ করে ইন্ডিয়া নামটা ছেড়ে ভারত ব্যবহার করার উদ্যোগ শুরু হলো কেন? আর যদি ইন্ডিয়া নামটা আমরা পরিবর্তন করে দিই, ভারত করি, তাহলে ভারত কি হু করে চীনকে টপকে যাবে? আর যদি ইন্ডিয়া নামটা থেকেই যায়, তাহলে ভারত কি চিরকালই ওই সবার নিচে সভারাদের মাঝে রয়ে যাবে? কে জানে। কিছু কিছু আবার রাজনৈতিক নেতা, যেমন নরেশ বনসাল, তিনি কোথাকার কোন পার্টির সদস্য সেটা বলছেন, যদি তার উৎসাহ থাকে দেখে নেবেন গুগল খুলে। তিনি বলছেন যে ইন্ডিয়া নামটি হচ্ছে উপনিবেশিক দাসত্বের প্রতীক, তাই এটি একদমই মুছে ফেলা উচিত। মামাবাড়ির আপনার अरे बेटे तुझे थकान नहीं लग रही? যাই হোক, তো আমাদের এই যে দেশটা, যে দেশে আমরা 144 কোটি মানুষ ছাড় পোকার মতো কিনবি করছি, তো এই ভূখণ্ড, এটা আদিকালে এর কি নাম ছিল? আদিকালে এই ভূখণ্ডটি জম্মুদ্বীপ, ভারতখণ্ড, হিমবর্ষ, অজনাভবর্ষ, আর্যাবর্ত, হিন্দুস্তান, এমনকি ইন্ডিয়া নামেও পরিচিত ছিল। ভারতবর্ষকে সংস্কৃত সাহিত্যে হিমবর্ষ বা অজনাভবর্ষও অনেক সময় বলা হয়েছে, কারণ বর্ষ শব্দটির সংস্কৃত কথায় মানে হচ্ছে ভূখণ্ড। আবার বিষ্ণু পুরাণে খুব সুন্দরভাবে একটা বর্ণনা দেওয়া রয়েছে, ভারতের সীমারেখার বর্ণনা। বলা হচ্ছে উত্তরং যৎ সমুদ্রশ্চ হিমাদ্রৈশ্চৈব দক্ষিণম, উত্তরং যৎ সমুদ্রশ্চ হিমাদ্রশ্চৈব দক্ষিণম বর্ষং তদ ভারতং নাম ভারতী যত্র সন্ততি। অর্থাৎ সমুদ্রের উত্তরে, হিমালয় পর্বতের দক্ষিণে অবস্থিত বিশাল ভূখণ্ডের নাম হচ্ছে ভারত, যেখানে ভরতের সন্ততিরা বসবাস করেন। খেয়াল করবেন, ভরতের সন্ততিরা। এখানে আবার সমস্যা শুরু হলো যে ভরতটি আবার কে? পুরাণ ঘাঁটলে অনেকগুলো পৌরাণিক ভরতের নাম পাওয়া যায়। যেমন ধরুন, একজন আমরা সবাই জানি রামচন্দ্রের ভাই ভরত ছিলেন। আবার মগধের রাজা ইন্দ্রদুম্ন, বাবা কি করে উচ্চারণ করে দাঁত ভেঙে যাবে, ইন্দ্রদুম্নের রাজসভাতেও নাকি একজন ভরত ঋষির কথা জানা যায়। পদ্ম এবং মৎস্যপুরাণেও নাকি ভরতের বলে কোনো একজন শাসকের নাম উল্লেখ পাওয়া যায়। ভরত বলে একজন জ্ঞানী মানুষ ছিলেন, যিনি ওই অ্যারিস্টটলের পোয়েটিক্সের মতো নাট্যশাস্ত্র লিখেছিলেন। কিন্তু ভাষাবিদ অজিত ওয়ার্নেকারের মতে ঋগ্বেদের একটি শাখা এতয়েত ব্রাহ্মণ গ্রন্থ অনুযায়ী শকুন্তলা এবং দুষ্মন্তের পুত্র ভরতের নাম অনুসারে ভারত নাম এসেছে বলে মনে করা হয়। এই ধারণার পেছনে রয়েছে মহাভারতের আদি পর্বের একটি কাহিনী, যেখানে মহর্ষি বিশ্বামিত্র এবং অপ্সরা
মেনকার কন্যা শকুন্তলা এবং পুরুবংশীয় রাজা দুষ্মন্তের গান্ধর্ব মতে বিবাহ হয় এবং তাদের ছেলের নাম হয় ভরত। মহাভারতের বর্ণনা অনুযায়ী জানা যায় যে ঋষি কর্ণ আশীর্বাদ করেছিলেন ভরতকে এই বলে যে তিনি পরবর্তীকালে চক্রবর্তী সম্রাট হবেন এবং সেই ভূমিখণ্ডের নাম হবে ভারত। এই চক্রবর্তী সম্রাট কথাটার মানে হচ্ছে সার্বভৌম রাজা, এবং এই কাহিনীটি মহাভারতের, যার ওপরে ভিত্তি করে কবি কালিদাস অভিজ্ঞান শকুন্তলম নামের মহাকাব্য লিখেছিলেন। অন্যদিকে জৈন ধর্মের বিশ্বাসীরা মনে করেন যে প্রথম তীর্থঙ্কর ভগবান ঋষভদেবের জ্যৈষ্ঠ পুত্র মহাযোগী ভরতের নাম অনুসারে ভারতের নাম এসেছে। অক্সফোর্ড ইউনিভার্সিটির সংস্কৃতের দিকপাল অধ্যাপক মুনিয়র উইলিয়ামসের মতে বেদে ভরত বা ভরত শব্দটির অর্থ হচ্ছে অগ্নি বা লোকপাল বা বিশ্বরক্ষক, অর্থাৎ এক অর্থে রাজা। প্রাচীনকালে সরস্বতী ঘগ্ঘর নদী অঞ্চলে ভরত বলে একজন রাজা নাকি রাজত্ব করতেন। এমনকি বৈদিক যুগের অনেক পুঁথিতেও এই ঘগ্ঘর অঞ্চলে বসবাসকারী রাজার নাম পাওয়া যায় এবং সেই ভরত রাজার নাম অনুসারে ওই অঞ্চলের নামটি হয় ভারতবর্ষ। ঐতিহাসিকরা মনে করেন ওই ঘগ্ঘর সরস্বতী নদী অববাহিকাটি আসলে হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতাকে ইঙ্গিত করে। ভাষাবিদ অজিত ওয়ার্নেকার আরও বলেন যে হিন্দুস্তান বা ইন্ডিয়া এই তিনটি নামের সাথেই সিন্ধু, যার অন্য নাম হচ্ছে ইন্দাস, তার যোগ রয়েছে। ভারতের উত্তর পশ্চিম প্রান্তে 7টি নদী রয়েছে, যে কারণে ওই অঞ্চলকে বলা হতো সপ্ত সিন্ধু। কিন্তু প্রাচীন ফার্সি লোকেরা তারা সপ্ত সিন্ধু বলতে পারত না, তারা বলতো হফত হিন্দু। সেখান থেকে নাকি হিন্দুস্থান কথাটা এসছে। আবার গ্রিক ইতিহাসবিদ মেগাস্থিনিসের বর্ণনায় আমরা পাই ইন্ডিয়া এবং ইন্ডাস এই দুটি নাম, যা অবশ্যই সিন্ধু নদ বা ইন্দাস নামের সাথে যথেষ্ট মিল রয়েছে। এখন যখন ভারতে মুঘল আমল চলছিল তখন লোকের এত অলস মস্তিষ্ক ছিল না, তো তখন হিন্দুস্থানি বলা হতো। ঐতিহাসিক ইয়ান জে ব্যারো বলছেন যে 8শ শতাব্দীতে ব্রিটিশ মানচিত্রগুলোতে ইন্ডিয়া নামের প্রচলন শুরু হয়। ইয়ান জে ব্যারো তার ফ্রম হিন্দুস্থান টু ইন্ডিয়া বইতে লিখছেন যে ব্রিটিশরা তারা ইন্ডিয়া নামটার প্রতি বেশি আসক্ত হয়। সম্ভবত এর কারণ হচ্ছে ইন্ডিয়া নামটি অনেকটা গ্রিকো রোমান নামের মতো শোনায়। 2, ইউরোপে এটি দীর্ঘদিন ব্যবহার করা হতো। 3, সার্ভে অফ ইন্ডিয়ার মতো বৈজ্ঞানিক বা সরকারি সংস্থাগুলির কাছে এই নামটির গ্রহণযোগ্যতা। ইউরোপে ইন্ডিয়া নামের প্রতি এতটাই আসক্তি ছিল যে কলম্বাস তিনি আমেরিকা আবিষ্কার করে তার ধারণা হলো তিনি ইন্ডিয়া আবিষ্কার করেছেন, এবং সেখান থেকে এখনও ইন্ডিয়ানা প্রভিন্স রয়েছে এবং আমেরিকার যারা আদিম অধিবাসী তাদেরকে ইন্ডিয়ান ট্রাইবস নামে অভিহিত করা হয়। ওয়েস্ট ইন্ডিজ নামটিও এক্ষেত্রে খেয়াল করার মতো। তো এখন প্রশ্ন হচ্ছে যে আজকে এই সমস্যা সংকুল পৃথিবীতে দাঁড়িয়ে এই বিতর্কের সমাধান কি, ইন্ডিয়া নাকি ভারত? এখন শেক্সপিয়ার সাহেব বহুদিন আগেই বলে গেছেন যে গোলাপকে যে নামেই ডাকো সেটা গোলাপই হয়, সুতরাং হোয়াটস ইন এ নেম। কিন্তু ওই যে বললাম, আমাদের দেশে এমন বহু মানুষ রয়েছেন যারা শাসন ক্ষমতায় বসে আছেন, যাদের কাজ নেই তো খই ভাজ। তো এই নিয়ে যে একটা বিতর্ক হতে পারে, এটা সংবিধান প্রণয়নের সময় বাবা সাহেব আম্বেদকর বহু আগেই অনুমান করতে পেরেছিলেন খুব সম্ভবত। তাই সংবিধানের প্রথম অনুচ্ছেদেই লেখা রয়েছে, ইন্ডিয়া দ্যাট ইজ ভারত শ্যাল বি এ ইউনিয়ন অফ স্টেটস। অর্থাৎ ইন্ডিয়া এবং ভারত দুটি নামই একইভাবে গ্রহণযোগ্য। আপনার দেশের উন্নতি
জনসাধারণের জীবনযাত্রার মানের উন্নতি, অর্থনৈতিক উন্নতি, দেশের সার্বভৌমত্ব রক্ষা, এতেই একটা দেশ পরিচিত হয়। শুধু নাম বদলে দিলে দেশ পরিচিত হয় না। মাদ্রাজ চেন্নাই হয়ে যাওয়ার পরে কোনো সান ফ্রান্সিসকো হয়ে যায়নি, আর বম্বে মুম্বাই হয়ে সাংহাই হয়ে যায়নি। সুতরাং দয়া করে সংবিধান মেনে চলুন, ভারত আর ইন্ডিয়া দুটো নামই চলুক, অন্য সমস্যাগুলো যেটা দ্যাট নিডস মোর আর্জেন্ট অ্যাটেনশান, চলুন সেগুলোতে বেশি কনসেন্ট্রেট করা যাক। ভালো থাকবেন, নমস্কার।